নমস্কার বন্ধুরা, দীপালি কিচেন উইথ ফুড রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমাদের আজকে এই শীতের মৌসুমে পিঠে হবে পাটিসাপটা পিঠা। মা সেটা তৈরি করছে, পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এখানে চাল ভিজিয়ে নিয়েছিল মা বেশ কিছু ঘন্টা আগে। সেই চালটা এখন বেটে নিচ্ছে ব্লেন্ডারে করে। সাথে মা দুধ দিয়ে চালটা বেটে নিচ্ছে। আর পাটিসাপটা পিঠে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর শীতের সময় তো পিঠে পুলি মানে সত্যি আনন্দের, খুবই মজা। আমাদের একবারের চাল বাটা হয়ে গেছে, দেখেছেন এই পুরো মিহি করে মা বেটে নিয়েছে। মানে পিঠের করতে যেমনটা দরকার আর কি, একই রকম একই প্রসেসে মা দুধ দিয়ে চাল দিয়ে মিশিয়ে ভালো করে বেটে নিচ্ছে। দেখুন ব্যাটারটা কেমন হয়েছে, ঘনটা কেমন। দুধ দিয়ে করার মানে কি? এই দুধ দিয়ে 100টা গ্রাইন্ডার করলে ভালো হয়, কারণ চাউলটা এখন ভিজেছি না, যদি গুঁড়ি থাকতো তাহলে পরে দুধ দিয়ে গুলাইলে হতো। চাউলকে এখন ভিজিয়ে দিই, এই জন্য টেস্ট বেশি, দুধের সাথে 100টা গুলাই দিচ্ছি, টেস্টটা ভালো হবে। বন্ধুরা আপনারা সকলে তো শুনলেন, দুধ দিয়ে চালটা ব্লেন্ডার করে নিয়েছে। দুধের সাথে চালটা ভালোভাবে বাটা হলে টেস্ট হয় পাটিসাপটা পিঠা। আর এখানে পাটিসাপটা পিঠার ভিতরে দেওয়ার জন্য পোর তৈরি করা হচ্ছে। এই পোরের দুধটা ভালো করে ঘন করে মানে জাল দেওয়া হচ্ছে। এর সাথে আরও অনেক কিছু উপকরণ পড়বে। একদিকে মা দুধ জাল দিচ্ছে, আর একদিকে একই প্রসেসে বেটে নিচ্ছে। মা সব চালগুলি এইভাবে ব্লেন্ডারের সাহায্যে বেটে নিল। আর দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমাদের পিঠা তৈরি হবে, সাথে থাকুন, দেখতে থাকুন। দেখুন দুধটা জাল হয়ে পুরো গাঢ় হয়ে গেছে। এবার পাউডার দুধটা দেবো, দিয়ে দিলাম। মানে শুধু দুধ দিয়ে এইসব হবে নাকি? নারকেল দিয়ে একটা করেন আমার। নারকেল দেওয়াটা নারকেলের পুলি পিঠার মতন লাগে, আর এটা পাটিসাপটা পিঠা হবে। স্বাদ ভালো হয় না? এটা খোয়া ক্ষীর থাকলে আরো ভালো হতো, নাই তার জন্য এই দেওয়া হচ্ছে না মা? খোয়া ক্ষীর দিয়ে করে না? বন্ধুরা ক্ষীর নাই বলে দুধটা জাল দিয়ে তারপরে আমল দুধ দিয়েছে। দেখুন কতটা গাঢ় হচ্ছে। এখন মিল্ক মেড দিচ্ছে 2 চামচের মতো টেস্টের জন্য। এতে আর চিনি দেওয়া হবে না, এই মিষ্টি ন্যাচারাল মিষ্টিটা যতটুকু না। হ্যাঁ, ওইটা একটু চিনি দিয়ে গোলাবো না। আচ্ছা আচ্ছা। সেই ঘন দুধের ভিতর মা প্রায় 100 গ্রামের মতো, আমার ঠিক আন্দাজ নেই, আমল গুঁড়ো দুধ দিল, দিয়ে মিল্ক মেড দিয়ে ভালোভাবে মিশিয়ে এবার আবার গ্যাস চুলিটা অন করে নিভে জালে ভালোভাবে মানে ঘন করে নেওয়া হচ্ছে। দেখুন দুধটা কতটা ঘনত্ব হয়ে গেছে, আর এত সুন্দর একটা ঘ্রাণ, কি সুন্দর একটা স্মেল দিচ্ছিল। আমি 1 চামচ খেয়েও নিয়েছি। আর এদিকে মা চাল বাটার সাথে কিছু একটা মিশাচ্ছে। ময়দাটা দিলে কি হয় মা? ভালো, এটা পাটিসাপটা গুলো পান গুলো উল্টে উল্টে চিনি, নুন, ভালো করে মিশিয়ে নিন। আর এখন থাক, এটা 10 মিনিট থাক, 10 মিনিট পরে ভাজবো। এখন
ওই কড়াইতে পোড়া লাগছিল বলে এটা নিল না। পরে মেলানো না অল্প হয়েছে জন্য এটা একটু দিয়ে দেখি না একটু কেমন হয়েছে। তো অনেক গাঢ় হয়ে গেছে মা। বাদাম দিয়ে দেবো। বাদাম এটা কি বাদাম ভেজে গুঁড়ো করা না? পুরোটাই দেবা? দিয়ে দিই সাদা। এলাচ গুঁড়ো। আপনারা তো দেখলেন এলাচ গুঁড়ো, বাদাম ভেজে গুঁড়ো এসব দিয়ে মা ভালোভাবে আর একটু সময় রান্না করে নিয়েছে। তারপর এবার আমাদের কি বলে তাওয়াটা দিয়ে দিয়েছে, পিঠে তৈরি হচ্ছে। দেখুন আমাদের মা ব্রাশ কিভাবে বানিয়েছে বেগুনের বোটা দিয়ে। এবার মা পিঠেগুলো ভেজে নেবে। প্রথমবার তোর জন্য একটু হচ্ছে না বা ফার্স্টে ভালোই হয়েছে, কিন্তু কিসে তুলবে? বাহ, অনেকটা নরম হয়েছে কিন্তু মাত্র। সত্যি বলতে পিঠেগুলো দারুণভাবে হচ্ছিল আর আরামসে উঠে যাচ্ছিল তাওয়া থেকে। এটার পিছনে তো মা তো বলল যে ময়দাটা ওই চাল বাটার ভিতর কিছু পরিমাণ, অল্প পরিমাণ মানে 1 কাপের মতো ময়দা দিয়ে গুলেছে বলে খুব সফট হয় এবং পিঠেগুলো আরামসে উঠে যায়। বন্ধুরা আবার এই যে হচ্ছে, ভালোই হচ্ছে না মা? ভালো করে বানাচ্ছি তো ভালো হবে না। দেখুন একইভাবে মা পিঠেগুলো বানিয়ে নিয়েছে। এখানে 5টা পাটিসাপটা পিঠা তৈরি হয়ে গেছে। মাঝখানে একটু দেখাতে পারিনি আমি। আর সত্যি পাটিসাপটা পিঠা আমার বড় প্রিয়। কাকে কে ভালোবাসেন জানাবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমাদের আজকের পাটিসাপটা পিঠা। আর এই চাল বাটা যতটুকু আছে মা ফ্রি সময় করবে। এখন মা দোকানে যাবে, আমাদের নিজেদের দোকান আছে, বিশেষ করে মায়েরও দোকান আছে। আর আমাদের আজকের ব্লগটা কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা এইভাবে পাটিসাপটা করেন তানারাও কমেন্ট করবেন। যারা খেতে ভালোবাসেন তানারাও বাড়িতে এইভাবে করে খাবেন। আর যদি আমাদের আজকের ব্লগটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। ও আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে।